ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলবেন নাউজুবিল্লাহ। কি মানে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া যেই বাচ্চা পয়দা দিয়েছে ওই বাচ্চার নাম হলো উযাইর। আল্লাহ কা ইন্না শিরকা লা যুলমুন আযীম, অন্য যত গুনাহ করিস না কেন তাতে আমার পর জুলুম হয় না, সেটা তার দ্বারা তোর নিজের পর জুলুম হয়, কিন্তু শিরকের দ্বারা আমার পর জুলুম হয়। এত বড় অপবাদ, আমি নাকি উযাইরের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেছি। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, সন্তান আসলো কোত্থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করে বাচ্চা পয়দা দিয়েছে। কাজেই আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর সন্তান। বলি না নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর সাথে শিরিক করা। এই মুশরিকরা খোদার কসম এক সেকেন্ডও জান্নাতে যাবে না। এরাও যেমন মুশরিক, তেমনি যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রসুল স্বীকার কইরা সাথে যদি বলে গোলাম আহমদ কাদিয়ানীও নবী, একটু সতর্ক করি বাবা, মনে রাখবেন। বলবেন যে হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই, এ কথা এই ওয়াস্তব দরকার নাই। এখানে আপনি জানেন না কাদিয়ানি নাই, আপনার জানা নাই যে কাদিয়ানি আছে, বাকি ফাঁকে ফাঁকে বহুত কাদিয়ানি ঢুকে গেছে, আছে না নাই? আপনি কাদিয়ানি না, এই জন্য আপনার এই ওয়াজ শুনতে একটু ভালো না লাগতে পারে, বাকি ওয়াজটা আপনাকে মনে রাখতে হবে। যারা কাদিয়ানি না হইছে হন নাই তারা কথারে মনে রাখতে হবে। আপনি যদি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানেন, আবার সাথে বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানিও নবী, আরো নবী আসার সম্ভাবনা আছে। আপনি পাক্কা মুশরিক, আল্লাহকে এক জানেন, বাকি নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানা সাব্যস্ত করেছেন, আপনি পাক্কা মুশরিক, বিনা হিসাবে জাহান্নামী। সতর্ক করি কি জন্য? কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, তখন মানুষের চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে সেই ঘরের আগুন নিবে নূর, প্রথম পানি সেই ঘরে ঢালে না। যদি পানি ঢালে আগুন নিবেতে পারে তো ভাবিহা শুক্রিয়া, আর যদি দেখে যে হাজারো পানি দিয়ে এ ঘরে বাঁচাইতে পারতেছি না, শেষের দিকে আগুন বাড়তেই আছে, এর সাথে পারি উঠতেছি না, তখন কি করে? তখন ওই ঘরে বাদ দিয়ে ওই ঘরে দিলি পানি দেয়, বাকি পাশের ভালো ঘরে পানি মারে। কথা কন, পাশের ভালো ঘরে পানি মারে না, যে ঘরে আগুন লাগে নাই। এখন যদি কোনো বুদ্ধিমান এসে কয় হ্যাঁ এ ঘরে আগুন লাগে নাই, সেই ঘরে পানি দিচ্ছে, যে ঘরে আগুন লাগছে সেইটাই পানি ডালো। আরে বেটা ডালছি, তুই তো আইছিস এই মাত্র, ওর সাথে পারতিস না, ও ঘরের দাবি ছাড়িয়ে দিছি, এখন ওই আগুন যাতে পাশের এই ভালো ঘরে না লাগে এই জন্য এই কয়েকখানটা ভিজেই রাখতে হবে, ঠিক কিনা? যারে কাদিয়ানির আগুনে খেয়ে ফেলাইছে বুঝোই আর কাজ হবে না, কারণ ইহুদিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সে এমন মাথা মারছে, সারা দুনিয়ার কোরআন হাদিস দিয়ে বুঝুলিয়া তার ফিরে সম্ভব না। ওর ঘর পুড়িয়ে সাপ, আমি সে ঘরের বাঁচানোর চেষ্টা করি না। যাদের ঘরে আগুন লাগে নাই, যে ঘরগুলো ভালো আছেন এখনো কাদিয়ানির আগুন লাগে নাই, তারা সতর্ক থাকেন। আল্লাহর সাথে যেমন মারিয়াম কি বলা ঈসা আর মারিয়ামকে শরীক করলে মুশরিক হয়, আল্লাহর সাথে যেমন উযায়ের আর তার মাকে শরীক করলে মুশরিক হয়, নবী পাকের সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাব্যস্ত করলে সেও মুশরিক। কতক্ষণ? এই শিরিক থেকে বাঁচা এক নম্বর। এবার আল্লাহর সাথে শিরিক আবার তিন প্রকার, এই প্রত্যেকটা শিরিক থেকে বাঁচতে হবে। এক নম্বরে শিরিক ফিজ্জাত, তার মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন মারিয়াম আর ঈসাকে সাব্যস্ত করে ওরা, উযায়ের আর উযায়ের মাকে সাব্যস্ত করে ওরা। আমরা এই শিরিক করি না, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে আর দুই প্রকারের শিরিকের সম্ভাবনা অনেকের মধ্যে আছে। একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কি মানে? আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আছে, এইটা মনে করো শিরিক। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো আল্লাহ মন্নকের মধ্যে আছে। খাওয়ায় কে? বলেন কে? বাঁচায় কে? মারে কে? সুখ দেয় কে? শান্তি দেয় কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? ফসল দিছে কে? কেড়ে নেয় কে?
রব আমার কে? সন্তান দেয় কে? আবার নাও দেয় কে? এই জায়গা যদি আপনি অন্য কেউকে গুণী মনে করেন বা দোষারোপ করেন, তাহলে ওই গুণগুলো দিয়ে ওই লোকটাকে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন। আপনি এখানে শিরিক সিফাতে মুশরিক হইয়া যাবেন। ছেলে দুটো চাকরি করে বিদায় সাইডে ভাত খাচ্ছি, তাহলে যাকে ছেলে নাই তারা তো ভাত খায় না। কতক্ষণ? 2 বিঘে জমিতে ইরিদান আছে বিদায় চারটে ভাত খাই, যাকে জমি নাই তারা তো ভাত খায় না। আমার বাড়ির ধারে এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা করিয়া আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে। আমি প্রায় দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা, ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্য, তো এই চাউল বিক্রি করেন কাতে, খাবেন কি? তো ফকিরি কয়, বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। 12 ভেজালি চাল কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুড়োই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘে জমিতে ইরি ছেলে বলে খেয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতো বিধা খেয়ে বাঁচতেছেন। আরে মেয়ে, এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচনভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। কথা বলেন, একই কথা। 2 দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য, এ শালা এতদিন কোথায় ছিলি? শালা কইয়া ডাক দিছে ওকে, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না। শুরু করছে কি কইয়া, 2 জন যাইয়া জড়ায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে, চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে। কয় যে এই আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছি। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়ে মারিয়ে দিয়েছে, রাতে যা ছিল তাই, তার হাতে যা ছিল তাই। এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু 2 জনের মাথা ফাটিয়ে গেছে। 2 শালা সুর এক না। কথা বলেন, একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো সন্তান দিয়েছে, সোনার 2টো সন্তান। তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের জন্য সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে। এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মুশরিক হবেন না। 2টো ছেলে আছে বিদায় 4টে ভাত খাই। ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে 2টো খাচ্ছে, এরকম আছেন অনেক আব্বা। গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না? এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ, 4টে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়। এই 2টো ছেলে একটু গাজা বেছে 4টে ভাত আনে তাই খায়। এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমির কালাপাড় দলাপাড় ছাগল মান্নত করছি তাইতে ছেলে হইছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হইছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমিররে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের কুমির, ওই 2টোর বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী 2টা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না। আর তাদের নামে ছাগল আর মুরগি মানলি তোমার ছেলে হবে, এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মান্দার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয়, বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয় আল্লাহ, মেয়ে রাখবার পুরুষরা বলেন ছেলেকে দেয়, মেয়েকে দেয়। সত্যি আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি।